দেখতাম তুমি রোজা রাখতা না, তুমি মাহে রমজানুল মুবারক মাস আসলে রোজা রাখো কিনা। আমার যুবক, এখন চলতেছে শাবান মাস, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই মাসের ব্যাপারে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। এই মাসে বেশি বেশি করে একটা দোয়া নবীজি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আমার বাবা বয়সী মুরব্বীরা, আপনারা বসে আছেন, মাহে রমজানুল মুবারক মাস সামনে আসছে, সেই জন্য এখন থেকে নিয়ত করবে, আল্লাহ আমাকে এমন একটা হায়াত দান করেন, মাহে রমজানুল মুবারক মাস পাওয়ার পরে যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি, সিয়াম সাধনা করতে পারি, পুরা 1 মাস রোজা রাখতে পারি, তারাবি নামাজ আদায় করতে পারি। না তারাবি 7 দিন, 1 সপ্তাহ পর তারাবি পড়ব না, আমরা তারাবি নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহর দরবারে কাইমান বাক্যে দোয়া করব, রব্বুল আলামিন অতীতে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ গো আপনি আমারে ক্ষমা করে দেন, আর গুনাহ করব না। যুবক, নির্জনে নির্জনে চোখের পানি পলাও। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি করে কি কাঁদো, কম করে হাসো। এখন আমরা দেখা যাচ্ছে সব সময় হাসি মুখে থাকি, কিন্তু কাঁদাটা আল্লাহর দরবারে এত প্রিয় আমল। আপনি যদি কাঁদতে পারেন, আমি যদি কাঁদতে পারি, চোখের পানি যদি ফালাইতে পারি, তখন দেখবেন এই চোখের পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিবে, এবং মরণের পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে দাখিল করবেন। আর জান্নাতে যখন আমরা দাখিল হব, জান্নাতে যখন প্রবেশ করব, আল্লাহ বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার মুসলমান যুবক, পরদায় অবস্থারত মা ও বোনেরা গো, আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেছেন, কারণ ইব্রাহিম নবী শুকরিয়া জ্ঞাপন করেছেন। আল্লাহ বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বলছেন, হে আগুন, আমার মুহাব্বতের পয়গম্বর ইব্রাহিম। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের একটা পশম আগুনে জ্বালাইতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। হামদে বেহুদ মর খোদায়ে পাকেরা, হামদে বেহুদ মর খোদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুশতাক খাকেরা, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমার প্রাণের যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দান করেছেন, হায়াতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমরা পৃথিবীতে যেদিন এসেছিলাম, আমার সাথে হাজারো শিশু ভূমিষ্ঠ হয়েছিল, অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে, আবার এমনও শিশু আছে মাত্র 1 মাস জীবিত ছিল, ওই শিশু চলে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদেরকে জীবিত রেখেছেন। সেই জন্য হার অবস্থা, হার হালতে মাওলা পাকের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমরা যদি শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবে। এমনও আল্লাহ পাকের মায়ের বান্দা বান্দে আছে শুকরিয়া জ্ঞাপন করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। জিজ্ঞেস করলে ভালো আছি, আলহামদুলিল্লাহ শব্দটা বলতে রাজি না, কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে সুন্দর করে সৃজন করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার যুবক ভাইরা, আমার পর্দায় অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ
রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দেগি দান করলেন, তার মধ্যে আমার আপনার নামাজটাকে সুন্দর করে আদায় করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তুলে ধরেছেন, মুমিন কারা যারা সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ সময় মতে খুশু খুদুর সাথে আদায় করে। এবার আমি আপনি দেখেন, মুমিনের অন্তর্ভুক্ত হলাম কি হলাম না? মসজিদে প্রবেশ করি সবার আগে, আবার এমনও সময় যায় মসজিদের শেষে, সবার শেষে প্রবেশ করি, মসজিদ থেকে আগে বাহির হওয়ার চেষ্টা করি না। না না যুবক মুসলমান, মসজিদে যতক্ষণ পর্যন্ত আমি আপনি মসজিদে অবস্থান করব, মসজিদে বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আমার যুবক, এখনো কি তোমার সময় হয় না 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য? এখনো কি তোমার সময় হয় না মা বাবার সাথে ভালো ব্যবহার করা? ও যুবক, এখনো কি তোমার সময় হয় না খারাপ কাজ থেকে বেঁচে আসার? ও আমার মুসলমান যুবক, আমি যখন মসজিদে প্রবেশ করলাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, মসজিদে প্রবেশের সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকে। সেই জন্য আল্লাহর ঘরে যখন যাব, কারোর সাথে কোনো কথা বলবো না। আল্লাহর কালাম রয়েছে, আল্লাহর কালামুল্লাহ পড়তে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। কুরআন আল্লাহর কাছে অনেক দামি মহাগ্রন্থ আল কুরআন। আমি আপনি যখন কুরআন তেলাওয়াত করব, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে। পৃথিবীতে এমন কোনো ভয় নাই, এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থ, যেই পাঠ করলে, যেই কিতাব পড়লে আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষরের মধ্যে 10টা নেকি দান করবে, এমন কোনো রেওয়ায়েত পাওয়া যায় নাই। কিন্তু আল্লাহর কুরআন আমি যদি আপনি পাঠ করতে থাকি, আল্লাহর পক্ষ থেকে রহমত অবিরাম বর্ষণ হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের কুরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, আমাদের নামাজ আদায় করতে ভালো লাগে না, আল্লাহ রাস্তায় যাকাত দিতে ভালো লাগে না, দান খয়রাত করতে ভালো লাগে না, শুধু গুনার প্রতি আমাদের মন ঝুঁকে গেছে। বেগুনানা গুদশতা বর্মা সাআতে, বেগুনানা গুদশতা বর্মা সাআতে, বাহুজোরে দিল ন কর দম তোআতে, উলফত মে বরাবর হে वफाहू के जफा हूँ, उल्फत में बराबर है वफा हूँ के जफा हूँ। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। আমি আপনি যখন কোরআন পড়ব, এক পৃষ্ঠা কোরআন পড়ার পরে পরের পৃষ্ঠা পড়তে মন চায়, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আরো 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য আমার মন জাগে, তাহলে বোঝা যাবে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে আর আমার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিচ্ছে। সেই জন্য মুসলমান যুবক, আমার প্রাণের ভাইয়েরা, এখনো সময় আছে যারা নামাজ পড়ি নাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এখনো যারা বাবা মায়ের কথা শুনি নাই, বাবা মায়ের কথা শুনবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এখন সমাজে দেখবেন যুবকরা বাবা মায়ের কথা শুনতে চায় না। বাবা মা একটা কথা বললে সে অন্য আরেকটা কাজ করে না। বাবা মায়ের অনুগত্য করতে হবে। মায়ের দোয়া লাও রে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও রে যুবক, মায়ের দোয়া লাও, বিপদে মুশকিলে আসান যেতাই যখন যাও। যুবক, তুমি যখন ঘর থেকে বের হইবা, মাইকে সালাম দেয়া যাও, বাবাকে
বাবাকে সালাম দিয়ে ঘর থেকে বের হয়ে যাও। না হুজুর, বাবাকে সালাম দিতে পারবো না, মাকে সালাম দিতে পারবো না, লজ্জা হয় না। না রে যুবক, তুমি যে ঘর থেকে বের হয়ে গেলা, এমনও হইতে পারে আর তুমি ঘরে নাও ফিরতে পারো। সেই জন্য বাবার হাসি মুখটা দেখে যাও, মায়ের হাসি মুখটা দেখে যুবক যাও। মা বাবাকে যদি তুমি রাজি করতে পারো, আল্লাহ তোমাকে, আল্লাহ রব্বুল আলামিন তুমি যখন মরে যাইবা তোমাকে জান্নাত দান করবে। মা বাবা সন্তুষ্ট অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও, জাহান্নামে চলে যেতে হবে যুবক। জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। অনুরোধ করে বলি, বাবা মায়ের কথা শুনবা, বাবা মায়ের কথা শুনবা, বড়দেরকে শ্রদ্ধা করবা, ছোটদেরকে স্নেহ করবা। যখন আমার বন্ধু সামনে আসবে, বন্ধুকে সালাম দেব। হাদিস শরীফের মধ্যে রয়েছে আসসালামু ক্বাবলাল কালাম, প্রথম সালাম দিতে হবে, তারপরে কালাম কথাবার্তা বলতে হবে। বন্ধুকে জিজ্ঞেস করব, ও বন্ধু, তুমি তো আগে নামাজ পড়তা না, এখন নামাজ তুমি পড়ো কিনা? হ্যাঁ বন্ধু, আমি তো আগে শুনতাম তুমি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো না, তুমি কি ভালো ব্যবহার করো কি করো না? ও আমার বন্ধু, আমি তো দেখতাম তুমি রোজা রাখতা না, তুমি মাহে রমজানুল মুবারক মাস আসলে রোজা রাখো কিনা? আমার যুবক, এখন চলতেছে শাবান মাস, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই মাসের ব্যাপারে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। এই মাসে বেশি বেশি করে একটা দোয়া নবীজি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আমার বাবা বয়সী মুরব্বীরা, আপনারা বসে আছেন, মাহে রমজানুল মুবারক মাস সামনে আসছে, সেই জন্য এখন থেকে নিয়ত করবে, আল্লাহ আমাকে এমন একটা হায়াত দান করেন, মাহে রমজানুল মুবারক মাস পাওয়ার পরে যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি, সিয়াম সাধনা করতে পারি, পুরা 1 মাস রোজা রাখতে পারি, তারাবি নামাজ আদায় করতে পারি। না তারাবি 7 দিন, 1 সপ্তাহ পর তারাবি পড়ব না, আমরা তারাবি নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহর দরবারে কাইমানুবাক্যে দোয়া করব, রব্বুল আলামিন অতীতে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ গো আপনি আমারে ক্ষমা করে দেন, আর গুনাহ করব না। যুবক, নির্জনে নির্জনে চোখের পানি পলাও। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি করে কি কাঁদো, কম করে হাসো। এখন আমরা দেখা যাচ্ছে সব সময় হাসি মুখে থাকি, কিন্তু কাঁদাটা আল্লাহর দরবারে এত প্রিয় আমল। আপনি যদি কাঁদতে পারেন, আমি যদি কাঁদতে পারি, চোখের পানি যদি ফালাইতে পারি, তখন দেখবেন এই চোখের পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিবে, এবং মরণের পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে দাখিল করবেন। আর জান্নাতে যখন আমরা দাখিল হব, জান্নাতে যখন প্রবেশ করব, আল্লাহ বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক।